আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা আলোচনা করব কতলুল খুলাফা, অর্থাৎ লাম ইয়ানতাহিল আমরু বিল ওকুফি ইনদা ইযহারি ওয়ুবিল খুলাফা। খুলাফায়ে রাশিদিনের শুধু দুষ্প্রকাশই মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ ছিল না, ওয়া তা'লিফিল আম্মাতি আলাইহিম, জনসাধারণকে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ করা, আওয়াল মুনাদাতি বিখালইহিম, তাদেরকে সরিয়ে দেওয়ার প্রতি, তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্যই শুধু আহ্বান ছিল না। বাল তাজাওয়াজাল হাদ্দু ইলা তিলকান নাতাইজিস সাইয়্যিআ আল্লাতী মুনিয়া বিহাল মুজতামাউ ফি তিলকাল হাকাবা ওয়াহিয়া আউওয়ালান কতলু উসমান রাদিয়াল্লাহু আনহু। বরং বিষয়টি এমন এক পর্যায়ে অতিক্রম করে যেখানে সমাজ তখন এমন পরিস্থিতির শিকার হন। সেই পরিস্থিতিটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বাদা হিসারিন দামা আকসারা মিন 40 লাইলা। 40 রাত্রের চেয়েও বেশি দীর্ঘ এক অবরোধের পর, মানাউ আসনাহা দুখুল আহাদিন আলাইহি, এর মধ্যে উসমানের নিকট কাউকে প্রবেশ করতে দেয় নেই, আও খুরুজু হুয়া মিন দারিহি, এবং তাকেও ঘর থেকে বেরোতে দেয় নাই, হাত্তা আদালামু ইলা মানঈ মিনাস সালাতি ফিল মসজিদ, এমনকি তিনি মসজিদেও পর্যন্ত নামাজ পড়তে চাইতে পারেননি। বাল তাজাওয়াজা বিহিমুল আমরু ইলা আন হালু বাইনাহু ওয়া বাইনাল মাই, এক পর্যায়ে বিষয় এমন হলো যে তিনি পানিহীন হয়ে পড়লেন। সুম্মা তাসাওয়ারু আলাইহি দারাহু, এরপরে তার দেয়াল টপকায়া তার ঘরে গেল। ওয়ান্তাহাকু হুরমাতাল মদিনা, মদিনার মান মর্যাদা ক্ষুণ্ণ করলো। ওয়া হুরমাতাশ শাহরিল হারাম, ওই মর্যাদাপূর্ণ মাসের মর্যাদা ক্ষুণ্ণ করলো। ওয়া হুরমাতার রাজুলিস সালিহ আল্লাযী কুতিলা সাবিরান সাইমান তালিয়ান, তখন ওই সময় এক মহান ব্যক্তি, বিশ্বময়ী নন্দিত ব্যক্তি, তাকে নিহত হতে হয়েছে, শহীদ হতে হয়েছে রোজারত অবস্থায়, কুরআন তেলাওয়াতরত অবস্থায় রাদিয়াল্লাহু আনহু। وهذا ما حدث أيضا لأمير المؤمنين علي بن أبي طالب كرم الله وجهه, এটা হযরত আলীর ব্যাপারেও ঘটেছে। إذ اتعد ثلة من الخوارج على قتله ومعاوية وعمرو بن العاص, এমনকি আলীকে হত্যা করার বিষয়ে খারেজি, মুয়াবিয়া, আমর ইবনুল আস, তারা একটা অংশ, একটা ইউনিট পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে যায়। ফাতামাক্কানু মিনহু ওয়া আখতাউল আখারিন, তারা এটা সক্ষম হয়েছে এবং অন্যদেরকে তারা ভুলের মধ্যে ফেলে দিয়েছে। এই কাজগুলো হয়েছে। ওয়ামিনহা তাফাররুকুল মুসলিমিন, এর মধ্যে থেকে আরেকটা বিষয়, তা হলো তাফাররুকুল মুসলিমিন, মুসলমানদের বিভাজন। মুসলমানদের কানা মিন নাতাইজিল ফিতানিল্লাযী আতাহাত বিল খলিফাতি উসমান রাদিয়াল্লাহু আনহু ওয়া নাসাবাত আলী রাদিয়াল্লাহু আনহু আমিরান আলাল মুমিনিনা। হযরত উসমান রাদিয়াল্লাহু, যেই ফিতনার ফলশ্রুতিতে হযরত উসমান রাদিয়াল্লাহু সরে গেলেন, হযরত আলীকে ক্ষমতায় বসালেন, ঠিক তখনই আনতাফাররাকান নাসু আলাইহি রাদিয়াল্লাহু আনহু বাইনা মুআইয়িদিন মুবাইয়িন মুকিরিন লাহু বিল খিলাফা, তখন জাতি দুই দলে বিভক্ত হয়ে গেল। এক দল তার সমর্থক, তার প্রতি বায়াত গ্রহণ করেছে, তার খেলাফতকে স্বীকার করে। ওয়া বাইনা মুআরিদিন, এবং তার বিরোধী দল, ইম্মা রাফিদুল খিলাফা, হয় তার খেলাফতকে ছড়ে মারছে, আও নাকিসুন বা'দা আন বায়া, অথবা বায়াত গ্রহণ করার পরে বায়াতকে নষ্ট করে দেওয়া। ওয়াহুম ইয়ারাউনা ইলকা তাবআতিদ দামি উসমান আলাইহি, তারাও উসমান হত্যার প্রতিশোধ, এই কথার স্লোগানে তারা লেগে পড়ল। ফাবা'দুহুম ইয়াদদাই আন্নাহু মুশারিকুন ওয়া মুহরিদুন আলা কাতলি, অনেকে তো দাবি করে যে হযরত আলীও নাকি হত্যার মধ্যে শামিল। ওয়াবা'দুহুম ইয়ারা আন্নাহু কা'আদা আন নুসরাতিহি ইব্বানা হাসরি, আবার অনেকে মনে করেন যে যখন উসমানকে অবরুদ্ধ করে ফেলে তখন এই আলী সর্বপ্রথম তার থেকে সাহায্য বন্ধ করে দেয়। ওয়াযালিকা মিন আজলি আন তুফদিয়া ইলাইহিল খিলাফাতু বা'দা মাকতালি উসমান, কেন? তার একটা ওই অন্তরে একটা অভিলাষ ছিল যে খেলাফত তো উসমানের পরে আমার কাছে আসবে।
ওয়াযালিকা ফি নাযারিহিম কাফিন ফি ইলকাই তাগাত আলাইহি। এটি তাদের দৃষ্টিতে এটা একটা যৌক্তিকতা ছিল। লা সিয়ামা আন্নাহু বাদা তাসলিমাতি মাকালিদিল ইমারা, আর বিশেষ করে যখন দায়ভার, যখন চাবি যখন তার হাতে আসলো, লাম ইয়াখুদ বিদামি উসমান, তিনি কিন্তু উসমান হত্যার প্রতিশোধ নেননি। ওয়ালাম ইয়াতাতাব্বা কাতালাতাহু, তার হত্যাকারীদেরকে সে খুঁজে নেয়। বাল ইস্তাআনা বিবাদিহিম ওয়া আতামাদা আলাইহিম, বরং তিনি তাদের কতককে দিয়ে কাজ নিয়েছেন, তার উপর ভরসা করেছেন। ওয়াকাল্লাদাহুম বাদাল মানাসিবিল হাম্মা, ওই সকল দুষ্কৃতিকারীদের কাউকেই তিনি কি করেছেন, অনেককে ক্ষমতায় বসিয়েছেন। ফান্নাসু বাদা মাকতালে উসমান রাদিয়াল্লাহু আনহু ফারিকান, এরপরে মানুষ উসমান হত্যার পরে দুই দলে বিভক্ত। ফারিকুন মা আলী রাদিয়াল্লাহু আনহু, একদল আলীর সব পক্ষে, ওয়া হুম আম্মাতু আহলিল মদিনা ওয়া আহলু মিসর ইউআইয়িদুনাহু, আলীর পক্ষে কারা, মদিনাবাসী, মিশরবাসী, তারা তার সমর্থন। ওয়ায়াকিরুনা লাহু বিল খিলাফা, তারা তার খেলাফতকে স্বীকার করেন। বাল মিনহুম মান কানা ইয়ারা আন্নাহু আউলা বিহা আই আল খিলাফাতু মিন উসমান রাদিয়াল্লাহু আনহু, বরং তাদের কেউ তো এমনটাও ভাবছে যে উসমানের খেলাফতের চেয়েও নাকি সে আলী সবচেয়ে বেশি শক্তিশালী এবং হকদার। বল আউলা বিহা মিনা শাইখান আবু বকর ওমর, আবু বকর ওমর থেকে। ওয়া আমাতুল আমসারি ফি মা'আদাল মদিনা ওয়া মিসর মা আয়েশা, মদিনা এবং মিশর ছাড়া পুরো বিশ্বের সমস্ত শহরগুলো, মুসলিম বিশ্বগুলো, আয়েশা, তলহা, জুবায়ের, মুআবিয়া, তাদের উপরে ইয়াতিবুনা আলা আলী রাদিয়াল্লাহু আনহু, তারা আলীকে ভৎসনা করছে। ওয়ায়াত্তাহিমুনাহু বিদামি উসমান রাদিয়াল্লাহু আনহু, তারা উসমান হত্যার প্রতিশোধ দাবি করছে। وبعد وقعة الجمل ومقتل طلحة والزبير استتب الأمر في الحجاز والعراق واليمن ومصر لعلي رضي الله عنه, যখন জঙ্গে জামাল হলো আর তখন তলহা জুবাইরও কি হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। ইস্তাতাব্বাল আমরু ফিল হিজাজ ওয়াল ইরাক ওয়াল ইয়ামান ওয়া মিসর লিআলী রাদিয়াল্লাহু আনহু, তখন হেজাজ, ইরাক, ইয়ামান, মিশর সবগুলোর দায়ভার আলীর হাতে চলে এসেছে। ওয়াবাকিয়াত শাম তাহতা ইমরাতি মুআবিয়া, শুধু শামটা ছিল মুআবিয়ার নেতৃত্বাধীন। ফাগাদান নাসু ইযযাকা ফারিকাইন, তখন মানুষ দুই দলে বিভক্ত। ইত্তিবাউ আলী কিনুহুম গালিবুন নাস ওয়া আতবাউ মুআবিয়া ওয়া হুম আহলুশ শাম, এই হলো দুই দল। ওয়াল খুসুমাতু ইযযাকা মাকসুরাতান আলাল মুতালাবা বিসারি উসমান ওয়াল ইকতিয়াদ মিন কাতালাতিহি, এখন ওই সময় মানে মুকদ্দমা মামলা শুধু একটাই সীমাবদ্ধ, এটা হলো উসমান হত্যার প্রতিশোধ, তার হত্যাকারীদেরকে মানে বদলা নেওয়া, ইখতিয়ার। ফাল ফারিকানি ইয়ারায়ান আলিয়ান আহাক্কু বিল খিলাফা ওয়া আউলা বিহা খুসুসান বাদা কাতলি তালহা ওয়া জুবাইর, দুই দল সবাই মনে করে আলী খেলাফতের উপযুক্ত, বিশেষ করে যখন তলহা এবং জুবাইরও গিয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। লাকিন্না মুআবিয়াতা ومن تبعه تذرعوا في معارضتهم له بالمطالبة بدم عثمان والأخذ بثأره الذي يزعمون أن عليا تقاعس عنه, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এক পায়ে খাড়া, তার অনুসারীরা, যে তারা তার বিরোধিতা করেই যাচ্ছে, উসমান হত্যার প্রতিশোধ, তার রক্তপণ, এগুলো তারা মানে অনবরত এই দাবি করেই যাচ্ছিল। ويمكن القول بأن دافع الخصومة بين علي ومعاوية رضي الله عنه كان أمرا سياسيا, এবং বিষয়টিকে এভাবে আমরা নির্মূল করতে পারি যে আলী মুআবিয়ার মাঝে সংঘাতটা ছিল রাজনৈতিক। فعلي رضي الله عنه كان يهدف من خصومته لمعاوية المحافظ على وحدة المجتمع الإسلامي, আলী রাদিয়াল্লাহু আনহু তার লক্ষ্য ছিল كان يهدف من خصومته لمعاوية, মুআবিয়ার সঙ্গে লড়াই করা, এটা তার লক্ষ্য। আল মুহাফাযা আলা ওয়াহদাতিল মুজতামাইল ইসলামী, মুসলিম ঐক্যকে ধরে রাখার স্বার্থে। ওয়াল কাদা আলাল ফিতনাতিল্লাযী আকলাকাত আফরাদ যালিকাল মুজতামা, এবং ওই ফিতনাকে দমন করা, যে ফিতনা উক্ত সমাজে মাথাচাড়া দিয়ে উঠেছে। আম্মা বিন নিসবাতি লি মুআবিয়া, আর মুআবিয়ার
দৃষ্টিভঙ্গিতে ফাকাদ কানা যাহিরু মিন খুসুমাতি আলী আল মুতালাবাত বিদ্দামি উসমান ওয়াল আখযু বিতারি মিম্মান কাতালা। তার কথা হলো যে যাই হোক উসমান হত্যার প্রতিশোধ নিতে হবে। ওফিল বাতিন আর রাগবাতু ফিল উসুল ইলাল খিলাফা, আর অন্তরে অন্তরে কি ছিল? খেলাফতের মানে অভিলাষ। লিয়াতিকাদি আন্নাহু আহলুল্লাহ লা সিয়ামান ওয়া আন্নাহু ইস্তাখলাফা মিন কিবালিল খুলাফা মিন ক্বাবল। বিশেষভাবে হযরত তার বিশ্বাস হলো যে এই খেলাফতের উপযুক্ত, তার দক্ষতা আছে। আরও কথা হলো যে আলী তো উসমান হত্যার পরে খলিফা হয়েছে, আর আমি মুয়াবিয়া তো উসমানের আমলে আমি কি হয়েছি? খলিফার জন্য ইজাজত প্রাপ্ত। এখন কথা কি দাঁড়ালো? মুক্তাসার কল ইনাল খুসুমাত আল্লাতী কানাত বাইনাল ফারিকাইন খুসুমাতান সিয়াসিয়াতান আল গায়া। এটা ছিল একান্তই রাজনৈতিক লক্ষ্য, মিনা রিআয়াতু মাসলাহাতিল জামাআতুল ইসলামিয়া। তো এক দৃষ্টিকোণ থেকে হলো যে মুসলিম অধিকারকে রক্ষা করা, হাইযু লাম ইয়াস্তাকিরা ফি নুফুসিল গালিব মিনান নাসি আস-সাবগাতুদ দীনিয়া, যে অধিকাংশ মানুষের অন্তরের মধ্যে এখনো ধর্মের রং তাদের অন্তরে প্রবেশ করে না। আল খুসুমাতিল্লাতী আসবাহাত ফিমা বা'দ ওয়া বা'দা কিয়ামি ওয়াকাআতি সিফফিন, যখন এই সংঘাতটাকে, এই লক্ষ্যটাকে সামনে যখন সিফফিন যুদ্ধটা হলো, তাফাররাকান নাসু আলা আলী রাদিয়াল্লাহু আনহু ইলা ফারিকাইনি, আলীর বিরুদ্ধে সকলে দুই দলে বিভক্ত হয়ে গেল। ফারিকুন খারাজা আলাইহি, এক দল এখন আলীর বিরুদ্ধে, আনকারা আলাইহি তাহকিম, তার হাকিম নির্বাচন করাটাকে অস্বীকার করে, মুফতি আল্লাহ আলা কবুল, তিনি কেন এটা কবুল করলেন? অর্থাৎ সিফিন যুদ্ধে তারা কোরআন উঁচিয়ে বলছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাজত্ব একমত হুকুম হবে আল্লাহ তাআলা। তখন আলী ছিল যে ঠিক আছে, এটা কি করা হবে না, গ্রহণ করা হবে না। কিন্তু অনেকে আবার বলছে না, এটা গ্রহণ কর। গ্রহণ করছে যখন, তখন একদল বের হয়ে গেছে, আপনি কেন গ্রহণ করলেন? বাল কাফফারাহু বা'দুহুম, বরং অনেকে তো হযরত আলীকে কাফেরও বলেছে। হাত্তা ইস্তাশহাদা আলা ইয়াদি রাজুলিন মিনহুম, এক পর্যায়ে তাদের একজনের হাতেই তিনি শাহাদাত বরণ করেন। সুম্মা মা লাবিসা আন আসবাহা আল ফারিকুল ওয়াহিদু শিয়াআন ওয়া মাযাহিব, এরপরে যখন খারিজিরা বের হয়ে গেল, অর্থাৎ খারিজিরা যখন ওই সিফিন যুদ্ধে দুইটা দল, খারিজি আর হলো শিয়া, আলীর পক্ষে বিপক্ষে দুটো দল। এখন আলী রাদিয়াল্লাহু আনহু কোন পক্ষ নেবেন? এই পরিস্থিতিতে যখন আলী যখন মানে তাহকিম কবুল করে নিলেন, তখন কিন্তু একদল তার বিরুদ্ধে বের হয়ে গেল, আর তখনই এই দুটি দলের উদ্ভব ঘটে। আম্মা তাইফাতুল্লাতী বাকিয়াত মাআহু লাম তালবাত আইদান আন তাফাররাকাত ওয়া ইখতালাফাত, আর যেই মানে দলটি তার সঙ্গে ছিল তারাও মানে দিন দিন বিভক্ত হতে লাগলো। ফাতাইফাতুন কানাত তারা আন্নাহু আল খলিফাতু শরঈ বা'দা উসমান, একদল মনে করে আলী সেই তো ছিল উসমানের পরে খলিফা। হাইথু আকামাহু আহলুল হাল্লি ওয়াল আকদি খলিফাতান আল মুসলিমিন ওয়া আমিরান লিল মুমিনিন, যেহেতু রাষ্ট্রীয় সিনেট সদস্যরা তারা কি করেছে, মুসলমানদের খলিফা এবং আমিরুল মুমিনিন নির্বাচন করেছিল। ওয়া বায়াহু নাসু তাইঈনা মুখতারিনা, আর মানুষ তো তার আনুগত্য স্বীকার করেই, তাকে নির্বাচন করেই তাকে কি করেছে, তার হাতে বায়াত। ফালাজিমাতহুম বায়াতুহু, অতএব তার বায়াত এটা আবশ্যক। ও আসবাহাত বাকিয়াতান ফি আনাকিহিম, এই বায়াত তাদের হাতে, তাদের গর্দানে বাকি থাকবে। লাইসা লাহুম নাকদুহা আও ইস্তিকালাতু মিনহা, অতএব কোনো অবস্থাতেই এই বায়াত থেকে সরে আসা যাবে না, এই বায়াত সরে ফেলা যাবে না। ওয়া তাইফাতুন ইদ্দাআত আন্নাহু হুয়াল ইলাহু ফাদলান আন কাউনি খলিফা, আবার আরেক দল ভাবতেছে যে আরে ওই সব শিয়াদের মধ্যে বিভাজন, আরে সে তো ইলাহ। ওয়া কুল্লামা তাআখারা বিহিমুজ জামান তাশাআবাত তিলকাল ফিরাক ইলা আওযাইন ওয়া আহযাবিন, যতই দিন যাচ্ছে, ক্ষণ যাচ্ছে, ততই সেই দলের মানে শাখা উপশাখা গোত্র শাখা বাড়তেই লাগলো। ওয়াহাকাযা আদহাতিল উম্মাতুল ইসলামিয়া ফিরাকান, আদহাতিল উম্মাতুল ইসলামিয়া ফিরাকান ওয়া আহযাবান, এভাবে মুসলিম উম্মাহ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল। তাজউমু কুল্লু ফিরকাতিন আন্নাহা আল হক, প্রত্যেক দল মনে করে তারা সত্যের উপর আছে। ওয়া আন্নাহা সাহিবাতুহু, সেই হলো ওই সত্যের অভিযুক্ত। ওয়া তাতানু কুল্লা ফিরকাতিন আলা মান খালাফা, এখন
প্রত্যেক দল তার বিরুদ্ধবাদী দলকে মানে কটাক্ষ করতে লাগলো। ওয়া হারাত কুল্লু ফিরকাতিন আল কোরআনিল কারীম তুআইয়িদু বিআয়াতিহি দাআওয়াহা, এবং প্রত্যেক ফিরকা কোরআন দিয়েই তারা কি তাদের সমর্থনে প্রমাণ দিতে লাগলেন। وترد بها على غيرها سواء كان الاستدلال بالآيات ظاهرا أو مؤولا، চাই সেই আয়াত জাহির হোক বা তাহবিল করা হোক, হাত্তা ওয়ালাউ কানা তাহবিল মুতাকাল্লাফান মুতাআসসাফান, যদিও বা একদম ধুমরে মুচড়ে একদম সেই ব্যাখ্যা বিশ্লেষণ করা হোক না কেন, ব্যাখ্যা হইলেই চলো। ওয়ালাম্মা আ'য়াহুমুল বাহসু আন ইয়াজিদু মিনাল আয়াতি মা ইয়াহতাজুনা বিহি সারাহাতান, যখনই তারা সরাসরি আয়াত পাইতে তারা ক্লান্ত হয়ে গেল, ইয়াম্মামু শাত্রা সুন্নাতিল মুতাহহারাতি সালিকান ফিহা সাবিলাল কোরআন, তারা কোরআনের মতোই তারা সুন্নতে মুতাহহারা পবিত্র সুন্নাহর দিকে তারা অভিপ্রায় তারা মনোবাসনা করেন। ওয়াল জাদিরু বিল মুলাহাযা আন্নাহু ফি হাযিহিল ফাতরা বাদা আল খিলাফ বাইনাল ফিরাকিল মুতানাফিরা ইয়াত্তাসিমু বিত-তাবি'আদ দীনি, এবং বিশেষভাবে লক্ষণীয় বিষয় এই সময়ের মধ্যেই বিভিন্ন ধরনের ফিরাকে মুতানাফিরা অর্থাৎ ছোড়াছড়ি কাদা ছোড়াছড়িমূলক বিভাজন শুরু হয়ে যায়। ইয়াত্তাসিমু বিত-তাবি'আদ দীনি, প্রত্যেকটাই আবার ধর্মীয় ঢঙে মানে ভূষিত। বা'দা আন কানা মুত্তাসিমান বিত-তাবি'i সিয়াসি, আবার সঙ্গে সঙ্গে রাজনৈতিক হচ্ছে ইব্বানা আসরি আলী ওয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এসবগুলো ঘটেছে আলী মুআবিয়ার শাসনের পরে। লিযা বাদা আল খিলাফ ফি তিলকাল ফাতরা তাওয়াজ্জুহুল আসাবিয়্যা আল মাযহাবিয়্যা, আর এরপর থেকেই মাযহাবী এবং পক্ষপাতমূলক এক ধরনের বিভাজন শুরু হয়ে গেল। ওয়া নুসরাতুল হাওয়া আল্লাযী ইফতাকিরু ইলা মা ইউআইয়িদু মিনাল কোরআনি ওয়া সুন্নাতি সাহিহা, এবং নিজের অভিলাষকে কি করা, জোরালো করার জন্য কোরআন হাদিসের রেফারেন্স। ওয়া খুলাসাতুল কওল, মোট কথা হলো আন্নাহু ফি হাযিহিল হাকাবা যাহারাত বাওয়াদিরু কাসীরুন মিনাল ফিরাকিল ইসলামিয়া, অনেক ইসলামী দলের বিভিন্ন মানে ইউনিট, বিভিন্ন ক্ষুদ্র দল প্রকাশ পেতে লাগলো। আল্লাযী উরিফাত ফিমা বা'দু বিআহলি সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া শিয়া ওয়াল খাওয়ারিজ ওয়ান নওয়াসিব, যেগুলো পরবর্তী এই সমস্ত নামে পরিচিতি লাভ করে। ওয়া মিনহা শুয়ুউ কাসীরিন মিনান নাযরিয়াতিল ফাসিদা, তাহলে দুইটা কারণ, এখন তৃতীয় নম্বর কারণ, দুইটা কারণ অর্থাৎ একটা হলো রাজনৈতিক আর একটা হলো মানে মিথ্যাচার, আর এখন যেটা আসছে এটা হলো শুয়ুউ কাসীরিন মিনান নাযরিয়াতিল ফাসিদা ওয়াল আরা'i ওয়াল মাবাদি আল গারিবিয়্যা ফিল মুজতামা'আল ইসলামি, মুসলিম সমাজের মধ্যে পাশ্চাত্য বিভিন্ন মূলনীতি, বিভিন্ন চিন্তা চেতনা ধ্যান ধারণা ফি তিলকাল হাকাবা, ওই সময় তাসরিয়াতান ইলা মুজতামা'আল ইসলামি নাযরিয়াতুন গারবিয়্যা, মুসলিম সমাজের মধ্যে ওই পাশ্চাত্য চিন্তা ধারণা ঢুকে গিয়েছিল। ওয়া আফকারুন গায়রু মা'লুফা ফি তাআলিমিল ইসলামি, এবং ইসলামী শিক্ষার সাথে সাংঘর্ষিক নয় এমন অনেক চিন্তা, তরিকুন বা'দু মান ইনতাহাল মিল্লাতাল ইসলামিয়্যা ওয়ানদাওয়া তাহতা লিওয়াইল উম্মাতিল ইসলামিয়্যা তাওআন আও কারহান, অনেকেই তখন ইসলাম ধর্মের মাঝে তারা বিভিন্ন পথ খুঁজতে লাগলো এবং মুসলিম উম্মার পতাকা তলে তারা আশ্রয় নিয়ে মানে আগ্রহী হয়ে কিংবা বাধ্য হয়ে তারা এই চিন্তার প্রসার করে, ইম্মা আমাদান ওয়া ইম্মা খাতান হাইথু দাখালা কাসীরু মিনাল উমাম ফিল ইসলাম, মুসলমান জাতির মধ্যে অনেক জাতির বিভাজন হয়ে যায় মানে সংযোজন হয়। ওয়া কানা মিনহুম মান আযহার ইসলাম ওয়া হুয়া মুবতিলুন লিল কুফরি বুগিয়াতা মুহারাবাতি বিত-তাসফি ওয়াল কাইদি লাহু, এখন এই সমস্ত জাতির মধ্যে অনেকেই ইসলাম জাহের করেছে কিন্তু অন্তরে কুফর লালন করেছে। উদ্দেশ্য হলো ইসলাম শিক্ষাকে নির্মূল করা, ইসলামের শিক্ষাকে কলুষিত করা, ও তাশওয়ীহু তা'লিমিহি, ইসলামের শিক্ষাকে কলঙ্কিত করা, হাইযু লাম ইয়াতামাক্কানু মিনাত তা'নি ফিহি আলানিয়াতান, যখন তারা সরাসরি কোনো ইসলামের খুঁত খুঁজে পায় নাই, বা'দা আন কওয়াদাল মুসলিমুনা দুআলাহুম, যখন মুসলমান তাদের রাজ্যগুলোকে সুদৃঢ় করেছে, ও আজালু মামলাকাতিহিম ও ইমরাতুরিয়াতিহিম, মুসলমানরা যখন ওই কুফফারদের রাজত্ব সাম্রাজ্যগুলো ধ্বংস করে দিল, তখন তারা ইসলামের
দীক্ষায় দীক্ষিত হলো, কিন্তু ইসলামকে নির্মূল করার জন্য সর্বদিক থেকে তারা সচেষ্ট হতে লাগলো, তখন থেকেও এক ধরনের ওয়াজা এটার সূচনা হতে পারে। যাই হোক, আজকের এই পর্যন্ত আলোচনা থাকলো। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب